आजनो लंबिता भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामि पुरुष इति सहसांस विभव षडैश्चर्यै पूर्णजय भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यपरमिह अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं स भक्तिश्रियम् हरिपुरटसुन्दरद्युति कदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन राधा कृष्ण प्रणय विकृते ह्लादि शक्तिरस्मा देकात्मनापि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्त्यं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानैव सौख साध्य जनाद्भुत मधुरिमा कीदृशवमदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेत्ति लोभा तद्भावाद्य समजनि सचिगर्भ सिन्धौ हरिन्दो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद बोलुन जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य चरितामृत महाकाव्य आदि लीला दशम परिच्छेद शुरू होच्छे। चैतन्य वृक्षेर मूल स्कंध और शाखा प्रशाखा अवलम्बने 172तम चैतन्य सुधा माधुरी क्लास। तो आमरा एखाने श्री श्री गौरनीताय चरणे आश्रित हये आमरा चैतन्य चरितामृत महाकाव्य पढ़ा शुरू करब। श्री श्री गौरनीताय कत सुंदर मंदिर देखें। आमरा आछि प्रेम देश, राइट?
প্রেম দেশের ভক্তবৃন্দ এখানে আছেন, কত ভক্ত এখানে অবস্থান করছেন দেখেন, হরি বল। তা আপনাদের আশ্রয় নিয়ে আমরা চৈতন্য চরিতামৃত, দেখেন এখানে ভিন্ন দেশেও কত সুন্দর তুলসী মহারানী, দেখেন একটু দেখাই আপনাদের। বাড়িতে এরকম তুলসী সবাই তৈরি করবেন। হ্যাঁ, তুলসী মানে বৃন্দা, যেখানে অনেক তুলসী গাছ থাকে, তুলসীর বন, বৃন্দাবন। তুলসী বন মানে বৃন্দাবন। ভগবান বৃন্দাবন ছেড়ে যান না। তাই প্রভুপাদ বলতেন তুলসী গাছ দেখে বোঝা যায় সবাই কত সুন্দর ভক্তি করছেন। তো সেই প্রেম দেশে ভক্তবৃন্দের চরণে প্রণাম। আর শ্রী শ্রী গৌরনিতায়ের চরণ কমলে বসে আমরা চৈতন্য চরিতামৃত আস্বাদন করব। হরি বল। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে। গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। আমার গুরুদেব প্রতিদিন সন্ধ্যায় চৈতন্য চরিতামৃতের উপরে তিনি আলোচনা এবং আস্বাদন করেন ভক্তদের নিয়ে, যেখানে থাকবেন চৈতন্য চরিতামৃত সন্ধ্যার সময়। তো তার কৃপা আশ্রিত হয়ে আমরা শুরু করছি দশম পরিচ্ছেদের প্রথম ক্লাস। শ্রী চৈতন্য পদাম্বজ মধুপেপ্য নমো নমঃ কতঞ্চিৎ আশ্রয়াৎ যেষাম সাপি তদ্গন্ধ ভাগ ভবেৎ। অনুবাদ: শ্রী চৈতন্য মহাপুরুষ শ্রী পাদপদ্মের মধুপানকারী মৌমাছি সদৃশ ভক্তদের আমি পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি। কুকুর সদৃশ অভক্তরা যদি কোনো ক্রমে এই ধরনের ভক্তদের আশ্রয় গ্রহণ করে, তাহলে সেও সেই পাদপদ্মের গন্ধ আস্বাদন করতে পারবে। কবিরাজ গোস্বামী এই অধ্যায় বর্ণনা করার আগে চৈতন্য মহাপ্রভু ভক্তদের প্রণাম করছে। বলছেন চৈতন্য মহাপ্রভুর ভক্তরা যারা মৌমাছির মতো, মৌমাছি কী করে? ফুলের মধু সংগ্রহ করে। ঠিক সেইভাবে চৈতন্য মহাপ্রভুর ভক্তরা চৈতন্য মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণ করে নিয়মিত মধু আস্বাদন করছে। সেই ভক্তদের চরণে প্রণাম করে আমি চৈতন্য চরিতামৃত লিখছি। এমনকি সে ভক্তরা এত কৃপালু, কুকুর সদৃশ আমরা তার আশ্রয় গ্রহণ করলে আমরাও পবিত্র হয়ে যাব। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন এই শ্লোকে যে আমাদের সবসময় ভক্ত সঙ্গ করা উচিত, ভক্ত সঙ্গে থাকা উচিত। ভক্ত সঙ্গে, ভক্ত সঙ্গটা এত গুরুত্বপূর্ণ। বলছি মহাপ্রভু লীলাতে দেখা যায় কুকুরও উদ্ধার হয়ে গেছে। কুকুর, শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু ভজন করতে গেছেন। শ্রীবাস ঠাকুরের স্ত্রী, শ্রীবাস ঠাকুর কে ছিলেন গো? হ্যাঁ, মহাপ্রভু নাম প্রচার করতে আসার সময় তিনি সবাইকে নিয়ে আসছেন। বৃন্দাবনের তিনি রাধারানী, রাধারানীর পিতা মাতা, নন্দ বাবা, যশোদা মা, ললিতা, বিশাখা, সবাইকে তিনি নিয়ে এসেছিলেন। আর শুধু তাই না, তিনি এই কৃষ্ণ নাম প্রচারের জন্য বিষ্ণু ঠাকুরকে নিয়ে এসেছিলেন, অদ্বৈত আচার্য, মহাবিষ্ণু, শিবের অবতার। আর নারদমণিকে নিয়ে এলেন। নারদমণি হলেন শ্রীবাস ঠাকুর। কোথায় জন্মগ্রহণ করেছিলেন নারদমণি?
সিলেটে বিয়ানীবাজার। তো চৈতন্য চরিতামৃত পড়ুন, বাংলাদেশটা কত উর্বর। ব্রজেন্দ্র নন্দন যেই সচি সুত হইরসে, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, তিনি এসে বাংলাদেশে জন্মগ্রহণ করলেন, মায়ের গর্ভে 4 মাস ছিলেন। শুধু তাই না, মহাপ্রভুর গুরুদেব, তার গুরুদেব মাধবেন্দ্রপুরী। এই যে আমরা চৈতন্য কি বলে চন্দন যাত্রা মহোৎসব করি, অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন, কে শুরু করেছেন? কে শুরু করেছেন চন্দন যাত্রা? কে শুরু করেছেন? না, আমাদের মাধবেন্দ্রপুরী, আমাদের বাংলাদেশের মাধবেন্দ্রপুরী। গর্ব করে বলতে হবে, আমাদের সিলেটের মাধবেন্দ্রপুরী। নারদ মুনি তিনিও আকৃষ্ট হয়ে চলে এলেন মহাপ্রভুর নাম প্রচারে অংশগ্রহণ করবেন। তিনি কোথায় জন্মালেন? আমাদের সিলেটে বিয়ানীবাজারে। তিনি ছিলেন বাবাজি, সন্ন্যাসী লোক, আর নাম প্রচারের জন্য তিনিও বিয়ে করে বসলেন মালিনী দেবী সহ। তো মালিনী দেবীর বাড়িতে, মানে শিবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু ভোজন করতে গেছেন, প্রসাদ সেবা করতে। সন্ন্যাসীরা নিজেরা রান্না করে না, তো ঘুরে ঘুরে খায়, খাবার দাবার নেই, তো ঘুরে ঘুরে এসছি, এখানে আপনার প্রসাদ পাবেন, তাই না? তো প্রসাদ পাওয়ার সময় বলছেন কত আইটেম, শুকতা শাকাতি ভাজি, নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা, দুগ্ধ তম্ভি, দধি, মোচা, কণ্ঠ, কত আইটেম। মহাপ্রভু আস্বাদন করে করে খাচ্ছেন। মালিনী দেবী বাৎসল্যভাবে চৈতন্য মহাপ্রভুকে পুত্র স্নেহে খাওয়াচ্ছে। তো বলছেন, শিবাস, তুমি তো ইনকাম করো না, তোমার সংসারটা চলে কি করে? হ্যাঁ, এত খাবার দাবার। তখন বলছে, হরিনাম করি থাকি আর কি। যে হরিনাম করলে কি আর, লোকে বলে হরিনাম করলে কি আর পেট ভরে নাকি? হ্যাঁ। তখন শিবাস ঠাকুর বলছেন, বলছে মানেটা কি? বলছে হরিনাম করি, খাওয়া দাওয়া করি, যদি প্রথম দিন খাবার না মেলে, দ্বিতীয় দিন খাবার না মেলে, তৃতীয় দিন খাবার না মেলে, এই গঙ্গা গিয়ে ঝাঁপ দেবো, যা। তখন মহাপ্রভু বলছেন, কি বলছো তুমি? তোমার প্রতি আমি এত সন্তুষ্ট, তোমার বাড়ির লোকজন সব আমার প্রিয় আত্মীয় স্বজন, এমনকি তোমার বাড়ির কুকুর বিড়ালও আমার খুব প্রিয়। মহাপ্রভু কুকুর বিড়াল সবাইকে উদ্ধার করেছে। আবার জানবেন, মহাপ্রভু পুরীতে ছিলেন, প্রতি বছর বাংলা থেকে ভক্তরা দিতেন রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। 2 মাস আগে থেকে রাঘব পণ্ডিত আর ওনার বোন দময়ন্তী মাতা দুজন মিলে 2 মাস ধরে মহাপ্রভুর জন্য কি নিয়ে যাবেন রান্না করতেন। 2 মাস ধরে সব এমন রান্না করতেন যেসব জিনিস অনেক দিন থাকবে। কাসুন্দি, লাড্ডু, এই যে কালকে তিলের লাড্ডু সব খেয়েছেন না, তিলের লাড্ডু, বেসরের লাড্ডু, আটা লাড্ডু, গুড়ের লাড্ডু, খই লাড্ডু, তারপরে আমাদের হয় না, তারপরে চিড়ে লাড্ডু, বাদামের লাড্ডু, চই মরিচের লাড্ডু, বিভিন্ন জিনিস রান্না করতেন। আর আচার, কাসুন্দি, বিভিন্ন প্রকার আচার। কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন প্রচুর আচার খেতে পছন্দ করতেন। খেতে বসতেন, এইখানে আচার থাকতো, আমের আচার, তেঁতুল আচার, কুলের আচার সাজানো থাকতো, একটু খেতে আচার। তাই মহাপ্রভুর জন্য বিভিন্ন রকম ডাইজেস্টিভ, যেগুলো খাওয়ার পরে খেলে হজম হবে, মুখশুদ্ধি বলে না, মুখশুদ্ধি, চই মরিচ, আদার পাউডার, তারপরে মৌরির সুগন্ধি জাতীয় কোনো মুখশুদ্ধি সব নিয়ে 2 মাস ধরে রান্না করে। তখন তো ট্রেন, বাস বা কার ছিল না, তো কী করতেন,
দুজন লোক ভাড়া করে মাথায় চাপিয়ে হাঁটতেন, আর শিবানন্দ সেন যাত্রা লিডার, তিনি নিয়ে যেতেন। সঙ্গে 200-300 লোক চলতেন হেঁটে হেঁটে। বেশি রাস্তা তো না, মাত্র 700 কিলো রাস্তা। প্রায় 1 মাস লেগে যেত পৌঁছাতে। তো একবার তেনারা যাচ্ছেন, হঠাৎ একটা কুকুর এসে দলে ভিড়েছে। সেও সবার পিছনে পিছনে যাচ্ছে, সবার পিছনে পিছনে। আর কিভাবে কি শিবানন্দ সেনও তার প্রতি আকৃষ্ট, আরে কুকুরটা আমাদের সঙ্গে যাচ্ছে, এই নিশ্চয় সাধারণ কুকুর না, অনেক ভাগ্যবান। তো তখন তো যেতে যেতে নদী টদি পার হতে হতো, তো তখন তো সেতু ছিল না, ব্রিজ ছিল না। কিসে পার হতো? নৌকা করে লোকে পার করতো। আর নৌকা পার হতে গেলে টাকা লাগবে, কড়ি লাগবে। তো সবাইকে তুলে পার করতো, কুকুরটাকে তুলতো না। শিবানন্দ সেন কুকুরটাকে নিজে তুলতো, কুকুরের জন্য আলাদা পয়সা দিত। করে 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 কতগুলো নদী, প্রায় 1 মাস গেছে। আর রাত্রে খেতে দিত, সবাই যা খেত ওকে দিত খেতে। পুরীতে পৌঁছে দেখছেন কুকুরটা নেই, কোথায় গেল? হায় হায়। তো তখন শিবানন্দ সেন 10 জন লোককে পাঠিয়েছে কুকুরটাকে খুঁজে নিয়ে আস। আমার গুরুদেব বলতেন যে এটা কুকুর হারিয়ে গেছে, 10 জন ভক্তকে পাঠিয়েছেন শিবানন্দ সেন খুঁজতে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের সঙ্গে যারা ভক্তি করে, কখনো কখনো মন্দিরে এসে ব্রহ্মচারী আশ্রমে যোগদান করে, একটা ভক্ত যদি চলে যায় তাহলে আমাদের কত ভক্ত পাঠাতে হবে খুঁজতে? আপনাদের এখানে প্রতি শুক্রবার এত লোকজন আসে, রেকর্ড থাকবে, আজকে ওই প্রভুটা এলো না কেন, ফোন করো কি হয়েছে, কোনো অসুবিধা খোঁজ রাখেন না? কে এলো না এত খোঁজ রাখতো, তাহলে আমরা একসঙ্গে থাকবো, তাই না? মাতাজি, আপনি আজকে অনুষ্ঠানে এলেন না, কি কোনো সমস্যা হয়েছে বাড়িতে? বলুন। খোঁজ রাখা উচিত কিনা? উচিত কিনা? আপনি খোঁজ রাখলে আপনারও খোঁজ রাখবে সে। প্রভু আপনার সঙ্গে না অনেক কথা হয়নি, তাই একটু ফোন করলাম, কেমন আছেন বলুন। এর মধ্যে হৃদ্যতরা বাড়বে। তো শিবানন্দ সেন কজন লোক পাঠিয়েছে? 10 জন লোক। খুঁজে খুঁজে পাচ্ছেন। শিবানন্দ সেন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেছেন, দেখছেন কুকুরটা ওখানে বসে আছে। কীরকম না, মহাপ্রভু বসে আছেন, ঠিক আছে, না জগন্নাথের নারকেল প্রসাদ ছুঁড়ছেন, কুকুরটা ক্যাচ করে ধরছেন, মহাপ্রভু ছাড়ছেন, হরিবল ক্যাচ করে খাচ্ছে, হরে কৃষ্ণ। এবং খেতে 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 কুকুরটা ওইখানেই দেহান্ত হয়ে গেল। হরিবল বলতে 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 ভগবত ধামে। তো বলছেন ভক্তরা এত কৃপালু, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কুকুর সদৃশ আমরা সেই ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করলে আমাদের উদ্ধার নিশ্চিত। নিশ্চিত। যেরকম মহাপ্রভু উদ্ধার করেছিলেন, যেহেতু শিবানন্দ সেন তাকে ভালোবাসতেন কুকুরটাকে, তাই তাকে উদ্ধার করলেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আমাদের দেখা যায় গৌরকিশোর দাস বাবাজিও যখন নবদ্বীপে ছিলেন কুকুর মহোৎসব দিয়েছিলেন। নবদ্বীপে যত কুকুর আছে সবাইকে ডেকে আসন দিয়ে বসিয়ে প্রসাদ খাইয়েছেন, এরকম লীলাও আছে। এই ধামের কুকুর সাধারণ না, কিন্তু সাধারণ না। আমাদের মায়াপুরেও দেখেছি, একটা বন্যার সময় চারিদিকে বন্যা হয়ে গেছে, কুকুরটা কোনো রকম একটু জায়গা পেয়ে আমাদের আশ্রমের বিল্ডিংয়ে ছিল। সেখান থেকে দেখতাম, আমরা ব্রহ্মচারী কিচেনে খেতে যেতাম, তো কিচেনে খেতে যাওয়ার সময় ওখানে বসে থাকতো। আর ভক্তরা খুব আদর করত, ভক্তরা বেরিয়ে এসে তার জন্য রুটি দেবে, যে যা খেতে পছন্দ করে আর খেত, ওখানে থাকতো। একবার দেখি আমরা পরিক্রমায় গেছি, আমাদের সঙ্গে চলছে, তাকে নৌকাওয়ালা তুলবে না, ও কোনো মতে
ঢুকে ভক্তদের মধ্যে ঢুকে যাবে, তাহলে আর কেউ কিছু করতে পারবে না। ভক্তদের ভিতরে অনেকে ভয় খেত, কিন্তু কাউকে কিছু করতো না পরিক্রমা। তো 1-2 বছর পরে আর দেখে না, মানে ভগবত ধাম চলে গেছে। মেরে তাড়িয়ে দিলেও আবার সে এসে ওখানে বসে যাবে ভক্তদের। তখন দেখা যায় হয়তো কোনো কারণে অপরাধের ফলে পরের জন্য কুকুর হয়েছে, কিন্তু ভক্তিটা আছে তো। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে আমরা হচ্ছে কুকুরের মতো, কিন্তু ভক্তের আশ্রয় গ্রহণ করলে আমাদের উদ্ধার নিশ্চিত। হরিব। তো সেটাই, কিন্তু তার মানে এই নয় আপনি আবার বাড়িতে কুকুর রাখবেন, মোটেই না। কুকুর রাখা নিষেধ। কেননা আমরা, বহুপাদ বলেছেন, আমরা হচ্ছে ঈশ্বরের অংশ, গডের অংশ। গডের সেবা করবেন। যারা গড সেবা না করে, গডটাকে উল্টে দিলে ডগ সেবা করে তারা, আমরা না। এই মালির এই বৃক্ষের অকথ্য কথন এব শুন মুখ্য শাখার বিবরণ। তো আমি এখন চৈতন্য মহাপুর পরে পরে যে সমস্ত ভক্তের শাখা প্রশাখা ছড়িয়েছে সেটা বলবো। এর আগের অধ্যায়ে নিত্যানন্দ অদ্বৈত সম্বন্ধে, নিত্যানন্দের পরম্পরা, অদ্বৈতের পরম্পরা আমি বলেছি। এখন অন্যান্য ভক্তের কথা আমি বলবো। চৈতন্য গোসাইয়ের যত পারিষদ চয়, লঘু গুরু ভাব তার না হয় নিশ্চয়। চৈতন্য মহাপুর যত ছোট বড় ভক্ত ছিল সবাইকে আমি প্রণাম জানাই, ছোট বড় ভেদ না করে সবাইকে প্রণাম জানাই। যত যত মহান্ত কইলা তাসবার গণন, কে কহিবারে কানারে জ্যেষ্ঠ লঘুক্রম। যত মহান্তরা ছিল কে গণনা করতে পারে, আর কেউ বিচার করে না কে ছোট কে বড়। অতএব তা সবারে করি নমস্কার, নাম মাত্র করি দোষ না লবে আমার। অতএব সব ভক্তরা কেউ আমার অপরাধ নেবেন না, সবাই আমার প্রণাম স্বীকার করুন। বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রেমমরতর প্রিয়ান, শাখারূপান ভক্তগণান কৃষ্ণ প্রেম ফলপ্রদান। চৈতন্যরূপ কল্পবৃক্ষের কৃষ্ণ প্রেমরূপ ফলদাতা শাখারূপ আমি সমস্ত ভক্তের চরণে প্রণাম জানাই। সব ভক্তকে, জুনিয়র সিনিয়র কনিষ্ঠ মধ্যম উত্তম সবাইকে সম্মান করতে হবে। আর কি করতে হবে? নিজে সম্মানের আশা করতে হবে না। আমরা তো উল্টোটা করি। আমরা পড়ি তৃণাদেবস্য নিচে ন তরুরূপী, আমি কোনো আশা করি না, আমি কোনো সম্মানের আশা করি না, কিন্তু সবাইকে যেন সম্মান করে। আমরা হই উল্টো, সবাইকে সম্মান না করে আমি সম্মানের আশা করি, তাই তো নাকি? কেউ যদি মন্দিরের দায়িত্ব থাকে তাকে যদি একটু সরিয়ে দেওয়া, বলে তুমি যে বললে তৃণাদপি শুনিছন, ওইটা তো এখানে বসে বলে, ওটাকে নিজের জন্য নাই। এখানে বলছেন ছোট বড় সবাইকে প্রণাম। যারা মন্দিরে আসবে, নতুন আসছে, সিনিয়র আছে, সবাইকে। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত দুই ভাই দুই শাখা জগতে বিদিত। শ্রীরাম পণ্ডিত, শ্রীবাস পণ্ডিতকে, শ্রীবাস পণ্ডিত নারদমণি, নারদমণির ভাই শ্রীরাম পণ্ডিত। তো নারদমণি ছিলেন, নারদমণির এক বন্ধু ছিল, তার নাম ছিল পর্বতমণি। দুজন একসঙ্গে চলতো যেখানে, নারদমণি আর পর্বতমণি। তারাই চৈতন্য লীলায় দুই ভাই হয়ে এসছে। নারদমণি এসছেন শ্রীবাস, আর পর্বতমণি এসছেন শ্রীরাম পণ্ডিত। প্রভুপাদ সেরকম লিখেছেন। প্রভুপাদ লিখেছেন গৌর গণদেশ দেবিকায় বর্ণনা করা হয়েছে যে শ্রীবাস পণ্ডিত হচ্ছেন নারদমণির অবতার, তার কনিষ্ঠ ভ্রাতা শ্রীরাম পণ্ডিত হচ্ছেন নারদমণির এক অতি অন্তরঙ্গ বন্ধু পর্বতমণির অবতার। আর শ্রীবাসের স্ত্রী কি নাম ছিল? এখনই বললাম, মালিনী দেবী। মালিনী দেবী ছিলেন শ্রীকৃষ্ণকে স্তনদানকারী অম্বিকা নাম্নী ধাত্রীর অবতার। কৃষ্ণ যখন বৃন্দাবনে জন্মগ্রহণ করলেন, ধাইমা জানেন? ধাত্রীমা, নার্স না কি বলে, এখন কি বলবে,
হ্যাঁ, তো তিনি সেই কৃষ্ণকে কোলে নিয়ে মাঝে মাঝে দুধ খাওয়াতো। আর সে হয়ে এসছেন মালিনী দেবী। তাই তাই মহাপ্রভুর প্রতি সবসময় একটা বাৎসল্য। মহাপ্রভুকে দেখলে, নিত্যানন্দ প্রভুকে দেখলে বুক থেকে দুধ চইত, বাৎসল্য ভাব ছিল। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যান, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে ছিলেন। তারও দুই ভাই ছিল, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি। তার দুই সহোদর, চারি ভাইয়ের দাস দাসী গৃহ পরিকর। দুই শাখার উপশাখায় তাসবার গণন, যার গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন। তার চার ভাই মিলে পুরো পরিবার মহাপ্রভুর ভক্ত ছিলেন। কেবল মহাপ্রভুর পূজা, মহাপ্রভুর কথা আলোচনা, মহাপ্রভুর সঙ্গ নিয়ে থাকতেন। চারি ভাই সবংশে করে চৈতন্যের সেবা, গৌরচন্দ্র বিনা নাহি জানি দেবে দেবা। চার ভাই মিলে কি সেবা করতেন? চৈতন্য মহাপ্রভু সেবা। চৈতন্য মহাপ্রভু সেবা ছাড়া আর কিচ্ছুই জানতো না। কে দেবতা, কে দেবী, কোনো জানতো, শুধু চৈতন্য মহাপ্রভু সেবা করত। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, আমাদের সবার এইটা অনুসরণ করা উচিত, কেবল কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপাসনা করা, অন্য কোনো দেবদেবী যেন পূজা আমরা না করি। প্রভুপাদ লিখছেন, বর্তমান আমাদের দুর্ভাগ্যবশত এই হিন্দু সনাতন ধর্ম শাস্ত্র পড়ে না, গীতা ভাগবতম পড়ে না, যার ফলে সবাইকে ভগবান বলে পূজা করে। একটা জগা খিচুড়ি ধর্ম তৈরি হয়েছে। প্রভুপাদ লিখেছেন জগা খিচুড়ি, যেটা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ভক্তরা সমর্থন করে না। তারা জগৎকে একমাত্র মহাপ্রভুর যে আদেশ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করো, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, করো কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণ নির্দেশ গীতা ভাগবতম পড়ো। এটাই নিজেরা পালন করেন আর জগতে প্রচার করেন। আচার্য রত্ন নাম ধরে বড় এক শাখা, তার পরিকর তার শাখা উপশাখা। আচার্য রত্নের নাম শ্রী চন্দ্রশেখর, যার ঘরে দেবী ভাবে নাচিলা ঈশ্বর। আচার্য রত্ন হচ্ছেন মহাপ্রভুর মেসমশায়। সচী মাতার বোন ছিলেন সর্বজয়া দেবী, আর তার বিয়ে হয়েছিল আচার্য রত্ন, যার নাম হচ্ছে চন্দ্রশেখর আচার্য। আপনার মায়াপুরে যাবেন বা মায়াপুরে এসেছেন, আপনি জানেন মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ মন্দির, তার পাশে হচ্ছে মাসির বাড়ি, যেটা বলে আচার্য রত্নের বাড়ি, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি থাকতেন। একবার তিনি এই চাতুর্মাসে সংকল্প করেছিলেন সেইখানে বসে, আমি 100 কোটি নাম জপ করব, 100 কোটি নাম জপ। প্রতিদিন 3 লাখের উপরে নাম জপ করতেন চাতুর্মাস। খুব বৈরাগ্য, ব্রত করে দুটো হাতকে পিছনে বেঁধে রাখতেন খাওয়ার সময়, দিয়ে যা চাতুর্মাসে কি ভবিষ্যান যা দিতেন, এরকম গোগ্রাস, গরু যেরকম খায় না সেরকম, এত বৈরাগ্য। একবার মুখে যা উঠতো সেইটা খেয়ে 4 মাস কাটিয়েছেন। সারাদিন নাম জপ। তিনি বলতেন, আমার এই নাম জপের প্রভাবে সারা বিশ্ব শুদ্ধ হবে। আজকে যে সারা বিশ্বে ভক্ত সংখ্যা বাড়ছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নামের প্রভাবে তিনি করে গেছেন। আর সেই তিনি যখন নাম জপ করতেন, তার হৃদয়ে সেখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন প্রকাশিত হয়েছে। তাই বৃন্দাবনে সেখানে, যেটাকে বলেছে ব্রজপত্তন, ব্রজ নবদ্বীপে চলে এসছে। এখনো যাবেন, রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে, এবং মাসির বাড়িতে রয়েছে গিরি গোবর্ধন। এই রাধাকুণ্ড আবির্ভাবের দিন ভক্তরা যায় রাধাকুণ্ডে স্নান করতে ওখানে। সেই আচার্য রত্ন তার একটা পরম্পরা গিয়েছিল। পুণ্ডরিক বিদ্যানিধি বড় শাখা জানি, যার নাম লইয়া প্রভু কাঁদিলায় আপনি।
পুণ্ডরিক বিদ্যানিধি, তিনিও বাংলাদেশকে কৃপা করার জন্য বাংলাদেশে চলে এলেন। পুণ্ডরিক বিদ্যানিধি তিনি কে ছিলেন ব্রজলীলায়? বৃষভানু মহারাজ, কৃষ্ণের শ্বশুর মশাই, রাধারানীর পিতা। কৃষ্ণের শ্বশুর তো নাকি? শ্বশুরকে কি বলে ডাকেন বলেন তো? হ্যাঁ, শ্বশুরকে কি বলে ডাকেন? হ্যাঁ, বাবা বলতেই হবে, নাহলে স্ত্রী রেগে যাবে কিন্তু। হ্যাঁ, নিজের বাবাকে বাবা না বলতে পারেন। হ্যাঁ, আমাদের চট্টগ্রামে বলে, হ্যাঁ, বাবারে কয় উড়ি উড়ি, মানে বুড়ি বুড়ি, বুড়া বুড়ি। বাবারে কয় উড়ি উড়ি, শ্বশুরকে বলে বাপ। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু তিনি সেই কৃষ্ণ মহাপ্রভু রূপে এলেন। তাই পুণ্ডরিক বিদ্যানিধিকে কি বলে ডাকতেন? বাবা, বাপ, পুণ্ডরিক বাপ, নাহলে রাধারানী রেগে যাবে না। তাই আপনারাও যারা বিয়ে করেছেন শ্বশুরকে প্রভু বলবেন না, কি বলবেন? বাবা। নাহলে স্ত্রী বলবে, তুমি কি গো আমার বাবাকে বাবা বলতে তোমার লজ্জা লাগে? ছি। মহাপ্রভু বাবা বলে ডাকতেন, পুণ্ডরিক বাপ বলে কান্না করতেন। পুণ্ডরিক বিদ্যানিধির অনেক লীলা। তিনি যখন পুরীতে ছিলেন, গদাধর পণ্ডিতের লীলাটা আমি পরের বৃহস্পতিবার বলব। তিনি যখন পুরীতে ছিলেন, তার এক বন্ধু ছিল স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর কে ছিল কৃষ্ণলীলা? ললিতা। পুরো বৃন্দাবনের টিম, রাধারানী, কৃষ্ণ, বলরাম, গোপ, গোপী সবাইকে নবদ্বীপ আর বাংলাদেশে নিয়ে এসেছিলেন নাম প্রচারের জন্য। তো ললিতা এসেছিলেন স্বরূপ দামোদর রূপে, বিশাখা এসেছিলেন রামানন্দ রায়, আর বৃষভানু মহারাজ এসেছেন পুণ্ডরিক বিদ্যানিধি। হ্যাঁ, তাকে পুণ্ডরিক বিদ্যানিধি বা কেউ কেউ বলতো প্রেমনিধি। প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, সেই পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছেন হাটহাজারী থেকে একটু দূরে মেখলে তার জন্ম। হ্যাঁ, যেটা বলা হয় পুণ্ডরিক ধাম, স্মৃতিতীর্থ। হ্যাঁ, যেখানে পরম পূজা সেই সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি সুন্দর মন্দির বানিয়েছেন এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন শ্রী শ্রী ভার্স ভানবী মুরারি, অপূর্ব সুন্দর বিগ্রহ। সেখানেও তিনি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তৈরি করেছেন। গিরি গোবর্ধন, যেটাকে বলা হয় অভিন্ন বর্ষনা পুরীধাম, বা কেউ কেউ বলে জনকপুরী, মানে সীতার জন্মস্থান ওরকম বলে। তো যেখানে রাধারানী স্বয়ং আছেন। তো তার একটা ছোট্ট লীলা 5 মিনিটে বলি। তো কয়েকদিন আগে একটা অনুষ্ঠান গেছে, আপনারা জানেন, অরণ ষষ্ঠী। অরণ ষষ্ঠী থেকে কালকে সংক্রান্তি ছিল, পৌষ সংক্রান্তির পিঠে খেয়েছেন, গঙ্গা স্নান করেছেন। এই 15 দিন ভগবানকে শীত বস্ত্র পরানো হয়। আপনাদের এখানে তো শীত নেই, মায়াপুরে দেখবেন ভগবানকে চাদর, সোয়েটার সব পরানো আছে। প্রতিদিন নতুন নতুন চাদর পরেন ভগবান। তো পুণ্ডরিক বিদ্যানিধি অরণ ষষ্ঠীর দিন জগন্নাথ দর্শনে গেছেন, আর সঙ্গে গেছেন স্বরূপ দামোদর। তারা দুজন যেতেন মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করতে গিয়ে দেখছেন, আরে এখানে মন্দিরে ভগবানকে শীত বস্ত্র পরানো হয়েছে, কিন্তু মাড়ুয়া বস্ত্র পরানো। মাড় বস্ত্র জানেন? আগেকার দিনে কাপড়ে মাড় দিত কিসে বলেন? ভাতের ফ্যান অথবা খই মাড়, যেটা কাপড়টা একদম খাড়া হয়ে থাকতো, করতো না?
তার মানে ভগবানকে যখন সেই কাপড় পরাতে যাবেন, কাপড়কে ধুতে হবে কিন্তু, নাহলে সেই কাপড় পরানো যায় না। আর দেখছে কাপড় না ধুয়ে জগন্নাথকে পরিয়ে দিয়েছে একদম। ওই দিন অরণ্য ষষ্ঠীর দিন ওই কাপড় পরানো, মাড়ুয়া কাপড় পরানো হয়। পুণ্ডরিক বিদ্যানিধি বলছে, কি গো, এই পুরীতে সবাই বিদ্বান পণ্ডিত এত নিষ্ঠা সহকারে পুজো করে, তাহলে কাপড়টাকে না ধুয়ে পরালো কেন? এটা কি বিচার নেই ওদের? সর্বদামদেরকে বলছেন ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এ কি কথা, এঁঠো কাপড় পরিয়ে দিয়েছে ভগবানকে। সর্বদামোদর বলছে, এখানকার হয়তো নিয়ম, আমরা কেন এসব বিষয়ে চর্চা করতে যাব। তারপরে দেখছেন পূজারী পূজা করছে, সেও ওই মার দেওয়া কাপড় পরেছে। আচ্ছা দেখো তো, ঠাকুর না হয় ঠিক আছে, ঠাকুর যে কোনো জিনিস পড়তে পারে, যে কোনো জিনিস গ্রহণ করতে পারে, তার মানে এই পূজারীগুলো ঠাকুরের অবতার হয়ে গেল নাকি? এদেরও তো বাদ বিচার আছে, এরা কেন এঠো কাপড় পরছে? হ্যাঁ, না নিজেকে ভগবান বলে মনে করছে এরা নিজেরা? পুণ্ডরিক বিদ্যানিধি বলছেন, সর্বদামোদর শুনছে, বলছে দেখো আমাকে এসব জিজ্ঞাসা করো না, এগুলো ভাব আমি বুঝি না, এখানকার হয়তো নিয়ম তাই করছে। তো দুজন দর্শন করে বাড়ি গেছেন, রাত্রে শুয়েছেন। মাঝ রাত্রে পুণ্ডরিক বিদ্যানিধির ঘরে জগন্নাথ বলদেব আচ্ছা করে থাপড়িয়েছে, এদিকে মারে এদিকে মারে এদিকে মারে। জগন্নাথের হাত আছে তো না নেই? তাহলে থাপ্পড় মারলেন কি করে হাত না থাকলে? আচ্ছা করে পিটিয়েছে, দুই গালে, দুই ভাই। বলছে আমাকে কেন মারছো, আমার কি দোষ? তুমি আমার বিচার করো, আমার ভক্তের বিচার করো। আমার ভক্ত সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলেছো তুমি, জানো এখানে ওসব নিয়ম চলে না। এখানে সবাই আমাকে সখ্যভাবে পুজো করে, একদম খুব নিষ্ঠা সহকারে। তাদের সম্বন্ধে কোনো মন্তব্য করার অধিকার তোমার নাই। চুপ, মেরেছেন আচ্ছা করে। আর বেচারা একদম গাল টাল ফুলে গেছে। তো পরের দিন সকালে সর্বদামোদর দর্শন করতে গেছেন, জগন্নাথ দর্শন। পুণ্ডরিক বিদ্যানিধি আসছে না, কি ব্যাপার? কোনো দিন তো মঙ্গলারতি কামাই করে না, কি হলো, কোনো শরীর খারাপ নাকি? ঘরে এসে দরজা মধ্যে, পুণ্ডরিক পুণ্ডরিক, ভয়ে দরজাও খুলছে না। জোর করে দরজা খুলে ঢুকেছে। উনি দরজাটা খুলেছেন, খোলার পরে এইরকম আসছে দর্শন করতে। কি ব্যাপার, আজকে মঙ্গলারতি গেল না? গাল আর চোখ মুখ সব ফুলে গেছে। বলছে কি ব্যাপার তোমার, তোমার কি হলো? ঘরে আসো, ঘরে আসো, আলাদা করে বলবো, ঘরে আসো। কালকে যে আমরা ওই মাড়ুয়া বস্ত্র নিয়ে মন্তব্য করেছি, রাত্রে জগন্নাথ বলদেব এসে চড়িয়েছে, গাল ফুলে গেছে। আর শুধু তাই না, জগন্নাথের হাতে আংটি ছিল, আংটি থাকলে আরো বেশি লাগে, লেগেছে সব, 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। আর সর্বদামোদর হাসছেন। আর পুণ্ডরিক বিদ্যানিধি বলছে, যেরকম আমি নিন্দা করেছি তার শাস্তি আমি পেয়েছি, শুধু তাই না কৃপা পেয়েছি, জগন্নাথের হাতে চড়। বাবা, এই চড়টা না খেলে আমাকে নরক ভোগ করতে হতো, কারণ বৈষ্ণব নিন্দা করেছি, পূজারী নিন্দা করেছি, ভালোই হয়েছে। সে গাল ফুলেছিল। জগন্নাথ যাকে চড় মেরেছিলেন সেই হচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি। বলছেন শ্লোকগুলো পড়েই, হাসিয়া বলেন বিদ্যানিধি মহাশয়, শুনো ভাই কালি গেল যতেক সংশয়, মাড়ুয়া বস্ত্রের যে করিল অবজ্ঞা, তার শাস্তি গালে দেখো এই বিদ্যমান, আজি স্বপ্নে আসি জগন্নাথ বলরাম, 2 দণ্ড চড়ায় নাহিক বিশ্রাম। 2 দণ্ড, 1 দণ্ড মানে অনেকটা, প্রায় 2-3 ঘন্টা চড়িয়েছে 2 ভাই মিলে, ঠাস 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 ঠাস, একদিকে মারে ও একদিকে মারে।
দুই দণ্ড। মোর পরিধান বস্ত্র করিলি নিন্দন, এত বলে গালে চড়ায়েন দুইজন। আমার বস্ত্র নিয়ে নিন্দা করেছ। গালে বাজি আছে যত অঙ্গুলের অঙ্গুরি, অঙ্গুর মানে আংটি। গালে যখন ওই আংটিগুলো লাগে না, আরো ব্যথা লেগে মেরেছে। ভালো মতে উত্তর করিতে না পারে, জিজ্ঞাসা করে কেন আমার ভক্তের নিন্দা করেছ, কেন কাপড়ের নিন্দা করেছে। আমি কি উত্তর দেবো, ভয়ে এত লাগছে, জোরে জোরে ব্যথা। এ লজ্জায় কাহারে সম্ভাষা নাহি করি, গাল ভালো হইলে যে বাহির হইতে। সেই জন্য আমি আজকে মঙ্গলরাতে যাইনি, কেন গাল ফুলে গেছে, লোকে জিজ্ঞাসা করবে কি হয়েছে, কি উত্তর দেব। তাই গাল ফোলা কমলে তবে যাব মন্দির দর্শনে। এ তো কথা অন্যত্র কহিতে যোগ্য নহে, বড় ভাগ্যে হেন ভাই মানিল হৃদয়ে। হ্যাঁ, আপন ভজন কথা না কহিবা যথাযথ, এগুলো বলতে নেই। তাই সবাইকে বললে তো বুঝবে না, চাই ভাগ্যে তুমি এসো, তোমার সঙ্গে শেয়ার করলাম। এ নহিলে পড়িতাম, হ্যাঁ, ভালো শাস্তি পাইল অপরাধ অনুরূপে, নহিলে এ নহিলে পড়িতাম মহা অন্ধকূপে। যদি জগন্নাথ চড় না মারতেন আমাকে নরকে যেতে হতো, কেননা ভক্ত নিন্দা করেছি। তাই জগন্নাথ শাসন করে আমাকে সেই পাপ থেকে মুক্ত করেছেন। বিদ্যানিধি প্রতি দেখি স্নেহের উদয়, আনন্দে ভাসেন দামোদর মহাশয়। সখার সম্পদে হয় সখার উল্লাস, দুইজনে হাসেন পরমানন্দ। সর্বদামোদর শুনে কি আনন্দ, কেন বন্ধু, আমার বন্ধু জগন্নাথের বিশেষ কৃপা পেয়ে যায়। দুজন হাসি আর আনন্দে নৃত্য করে কীর্তন করছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। দামোদর বলেন, দামোদর স্বরূপ বলেন, শুনো ভাই এমন অদ্ভুত দণ্ড দেখি শুনি নাই। দামোদর বলছেন কি আশ্চর্য, এইরকম পানিশমেন্ট তো আমি আগে কখনো শুনি নাই। স্বপ্নে আসি শাস্তি করে আপনে সাক্ষাতে, আর শুনি নাই সবে দেখিলু তোমাতে। কোনোদিন শুনি নাই যে ঠাকুর কাউকে এরকম মেরেছেন, সাক্ষাৎ তোমার ক্ষেত্রে দেখছি। হেন মতে দুই সখা ভাসেন সন্তোষে, রাত্রি দিন না জানেন কৃষ্ণ কথা রসে। দিন রাত কেবল জগন্নাথের কথা, কৃষ্ণ কথা বলে কাটাতেন দুই বন্ধু। হেন পুণ্ডরিক বিদ্যা নিধির প্রভাব, ইহানে সে গৌরচন্দ্র প্রভু বলে বাপ। এই ছিল পুণ্ডরিক বিদ্যানিধির প্রভাব, যাকে মহাপ্রভু কি বলে সম্বোধন করতেন, বাপ বলে। বাপ ভাষা আছে বাংলাদেশে, কিরে তোর বাপ কে রে, কিন্তু আবার উল্টোটা বললে রেগে যাবেন কিন্তু। তোর বাবার সম্পদ পেয়েছিস, বাপ। চৈতন্য চৈতন্য বাপ ভাষাটা অনেকবার আছে। হ্যাঁ, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্ম জন্মতা। আমাদের পিতা হচ্ছেন কৃষ্ণ, তার ভজন না করলে দুঃখ পেতে হবে। বাপ, যেখানে মহাপ্রভু তাকে বাপ বলে সম্বোধন করতেন। আর কি একটা গুণ ছিল জানেন, পাদস্পর্শ ভয়ে না করেন গঙ্গা স্নান, সবে গঙ্গা দেখেন করেন জলপান। কোনোদিন গঙ্গা স্নান করেননি, গঙ্গা তীরে থাকতেন। কেন, চরণ লাগলে অপরাধ হয়ে যাবে। প্রতিদিন গঙ্গা দর্শনে যেতেন, স্পর্শ করে মাথায় দিতেন, জল পান করতেন, স্নান করতেন না। কেন, পায়ে লাগলে অপরাধ হবে। এত বড় ভক্ত ছিলেন। এহেন ভক্তের নাম লইয়া গৌরাঙ্গ ঈশ্বর, পুণ্ডরিক বাপ বলি কান্দেন বিস্তর। পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে, অবশ্য তাহারে কৃষ্ণ পাদপদ্ম মিলে। পুণ্ডরিক বিদ্যানিধির কথা শুনলেন, আপনি অবশ্যই কৃষ্ণের পাদপদ্মে পৌঁছে যাবেন। তো আজকে এই পর্যন্ত রাখি। আমরা 14 শ্লোক পর্যন্ত পড়লাম চৈতন্য শাখার। সামনে বৃহস্পতিবার আমরা 15 শ্লোক থেকে পড়ব। ভালো থাকেন। গতকালকে মকর সংক্রান্তি গেছে, গঙ্গা স্নান, মকর স্নান আজকেও করেছেন, কিন্তু পিঠাটা খাবেন কিন্তু। হ্যাঁ, মকর সংক্রান্তির পিঠা। তো আজকে তো মকর সংক্রান্তির পরের দিন, পৌষ
মাস গেছে, এখন আজকে হচ্ছে মাঘ মাস শুরু। আমাদের হিন্দু ধর্মের, বা আমি জানি না হিন্দু ধর্ম কি না, আমাদের বাড়িতে শুনতাম মাঘ মাসে মূলা খেতে নেই, আর মূলা টুলা খায় না, শরীর খারাপ করবে। হ্যাঁ, তাই যা মূলা খাওয়া এবছর শেষ, কালকে পর্যন্ত। তো পৌষ মাস গেল, এবারে মাঘ মাস, শীত একটু একটু কমে যাবে। এই মাসে অনেক উৎসব আছে, বসন্ত পঞ্চমী আসবে, নিত্যানন্দ ত্রয়োদশী আসবে, অনেক অনেক উৎসব আছে। সো মাঘ মাসটা উপভোগ করেন। মাঘে স্নান, স্নান পাশাপাশি নদী তীর্থ থাকলে স্নান করবেন। হ্যাঁ, মাঘ মেলা বসে, কুম্ভ মেলা বসে গঙ্গাসাগরের। এই মেলা হয়ে যাওয়ার পরে 1 মাস চলবে মেলা। মাঘে স্নান, কার্তিকে দীপদান, বৈশাখে জলদান। মাঘে স্নান করতে হয় যেখানে সুযোগ পাবেন। আপনাদের এখানে সমুদ্রে স্নান করে কোনো একদিন গিয়ে, হ্যাঁ, গঙ্গা 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 বলে ডুব দিয়ে চলে আসবে। মাঘে স্নান, মাঘ মাসে স্নান করতে হয়। স্নান করে যথাসম্ভব আপনার বৈষ্ণব ব্রাহ্মণকে কিছু দান করবেন, ব্যাস। মাঘে স্নান, কার্তিকে দীপদান, বৈশাখে জলদান, এই 3টা মাস আমাদের বাঙালিরা খুব পালন করেন। সনাতন ধর্মে, হিন্দু ধর্মে খুব মান্যতা রয়েছে। ভালো থাকেন, শুভরাত্রি।